ভোলা সদর ডোমপট্টি থেকে সেলটেক্স সড়কে ৫ আগস্ট ২০২৪ সাল এর পর পর্যন্ত কোনো কাজ হয়নি। এই সড়কে সব সময় যানজট লেগেই থাকে। যদি এই সড়কটি এরকম বেহাল দশায় পড়ে থাকে তাহলে ভোলার পরিবহন খাতে অনেক সমস্যা দুর্ভোগ পোহাতে হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। স্কুল শিক্ষক জানান, বৃষ্টি হলেই ছাত্রছাত্রীর দুর্ভোগ পোহাতে হয়। সঠিক সময় রাস্তায় যাতায়াতের রিক্সা পাওয়া যায় না। মুহূর্তের মধ্যে রাস্তার বড় বড় গর্তের ভিতর পানি জমে যায়। তাই অতি দ্রুত রাস্তাটি মেরামত একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি। কত পরিমাণ পানি, কত পরিমাণ কাপড় আরো সামনের দিকে আছে যত মাটি ভেদর। আসসালামু আলাইকুম। আমাদের রাস্তার যে পরিস্থিতি, এই রাস্তায় কোনো গাড়ি বাড়ি চলতে পারে না, রিক্সা চলতে পারে না, উল্টিয়ে পড়ে। 4 বছর হচ্ছে রাস্তার এই দুর্গতি। সেটার সাথে কিছু ইট বালি সিমেন্ট ফালায়, এই ভাড়ায় যে দুদিন চলে গর্ত হয়ে গেছে। কারণ সব রাস্তাটা দ্রুত চাই আমরা, রাস্তাটা দ্রুত মেরামত করুক। তারপরে একজন অসুস্থ লোক এলে হাসপাতাল নেওয়া যায় না। আমাদের চারপাশে রোড ভাঙ্গা, এই রোডে যে আমরা গাড়ি ঘোড়া চলালে যাত্রীও পাই না। আমরা বর্ষাকাল আমরা উল্টে পড়ে যাই, আমাদের গাড়ি ঘোড়া ভাঙ্গা যায়। এই রোডে কোনো গাড়ি আসে না, রোড ভাঙ্গা, আমরা হাইতে হাইতে হয়। আর এই জায়গা 10 টাকার ভাড়া, এই জায়গা 50 টাকা আসে না। রোড খারাপ, রোডে আর রিক্সা তো অনেক, এই রাস্তার কারণে অনেক সময় এই রিক্সা পাওয়া যায় না। আমাদের বর্ষার জন্য আমাদের যাওয়া আসা করতে খুবই সমস্যা। অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, এই জন্য গাড়ি না পাওয়াতে আমরা হাইটে যেতেছি। এই 3-4 কিলোমিটার পর আমাদের হাইটে যাইতে রাস্তাটা প্রায় আজ থেকে 4 বছর। আমি ভোলা ডোমপট্টি থেকে বলছিলাম। আজকে আমাদের এখানে স্কুলে এই রোডে কলঘাট পর্যন্ত আমাদের এই রোডটা খুবই দুর্বিষহ অবস্থা। আজকে অনেক দিন পর্যন্ত, মানে আজকে 4-5 বছর অনেক সরকার আছে। এর আগে বেশি সরকার ছিল, সেই সময় এই রাস্তার কাজ হয় নাই। এখন আবার নতুন করে আমাদের যে সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের জোর দাবি যাতে রোডটা আমাদের সুন্দরভাবে হয় এবং স্কুলের ছাত্রছাত্রীদের আসতে সুবিধা হয়। এই জন্য আমি আমাদের এই সরকারের কাছে আবেদন করছি। আসসালামু আলাইকুম।